Hello guys, how are you? Welcome to DB's classes. Today we'll be learning about the trigonometric table. এটা তোমরা সবাই জানো, কিন্তু আমার শেখানোর বিষয়টা কি? শেখানোর বিষয় হচ্ছে যে আমি তোমাদেরকে কিছু টিপস আর ট্রিক্স বলবো যাতে তোমরা ইজিলি টেবিলটা মনে রাখতে পারো। সব পুরো টেবিলটা তো মুখস্থ করা সম্ভব না। আর ছোটবেলা থেকে আমরা যেরকম শুনে এসেছি, শিখে এসেছি যে অঙ্কের মধ্যে মুখস্থ করার কিচ্ছু নেই। তাহলে কেন এই টেবিল মুখস্থ, কেন ভ্যালুজ মুখস্থ করবো? সো চলো টেবিলটা বানাই। টেবিলটা বানিয়ে আমরা শিখে নিই যে কিভাবে আমরা এই টেবিলটাকে মনে রাখতে পারি। ওকে, লেটস ডু ইট। চলো, একটা 7x6 এর টেবিল বানানো হয়ে গেছে, কিন্তু আমি ড্রয়িং এ প্রচন্ড বাজে। তোমরা যখন করবে তখন স্কেল দিয়ে প্রপার মার্জিন দিয়ে করো জিনিসটা, কিন্তু আমি বাজে, কি করা যাবে? আর খারাপটাকে একসেপ্ট করতে তো কোনো অসুবিধা নেই। ওকে, চলো লিখে ফেলি। এখানে লিখবো হচ্ছে আমরা sin theta, cos theta, tan theta, cot theta, sec theta আর cosec theta। সবগুলো কিন্তু স্মল এ, হ্যাঁ, কোনো কিছু ক্যাপিটাল না। আগেও বলেছি এটা আমার অভ্যেস, ওই কারণে। আচ্ছা, তারপরে গেল হচ্ছে এখানে লিখবো হচ্ছে আমরা যেগুলো অ্যাঙ্গেলগুলো আমাদের জানা জরুরি: 0°, 30°, 45°, 60° আর হচ্ছে 90°। ঠিক আছে, চলো আগে আমরা ভ্যালুগুলো লিখে নিই। ভ্যালুগুলো হচ্ছে sin theta is equals to 0 or sin 0 we can say 0. sin 30° কত? sin 30° হচ্ছে half or we can say 1/2. sin 45° হচ্ছে 1/√2. sin 60° হচ্ছে √3/2 আর sin 90° হচ্ছে 1। ঠিক আছে, এরপর হচ্ছে cos theta। cos 0 হচ্ছে 1, cos 30° হচ্ছে √3/2, cos 45° হচ্ছে 1/√2, cos 60° হচ্ছে হাফ আর cos 90° হচ্ছে 0। ঠিক আছে, tan theta এবার যাই। tan 0 is 0, tan কি বললো, tan 30° is 1/√3, tan 45° is 1, tan 60° is √3 আর tan 90° is not defined। ND মানে হচ্ছে not defined। cot theta হচ্ছে cot 0 is, cot theta মানে tan এর উল্টো, so not defined, that is 0. not defined is basically 1/0, that is infinite। ঠিক আছে, সো এখানে 0 ওটা, এখানে এটা not defined। √3, 1, 1/√3 and this one is 0. sec theta মানে কি? cos theta এর উল্টো, তাহলে cos theta 1, এটা 1, cos 30° তাহলে হবে হচ্ছে 2/√3, sec 45° মানে হচ্ছে √2, sec 60° মানে হচ্ছে 2, দেখে নাও 2, আর sec 90° is not defined। ওকে, cosec theta মানে হচ্ছে sin এর উল্টো, so not defined, এটা হচ্ছে 2, cosec 45 is √2, cosec √3/2, cosec √3/2 তাহলে হচ্ছে, সরি, cosec 60° হচ্ছে 2/√3, cosec 90° হচ্ছে 1, 1/1 is 1। এবার হচ্ছে মনে রাখার জিনিসটাকে, একটা টেবিল তো বলে দিলাম, মনে কিভাবে রাখবো? দেখো, sin theta এদিক থেকে 0, হাফ, 1/√2, √3/2, 1, এইভাবে যদি যাই sin থিটাটা, ওকে। cos থিটা দেখো sin থিটার এই দিকটা পুরো এই দেখো, we can write like this।
মানে লক্ষ্য করে দেখো যে খালি সাইন থিটার ভ্যালু যদি তোমরা জেনে যাও তাহলে কস থিটার ভ্যালুও তোমরা পেয়ে যাচ্ছ। ট্যান থিটা কি? ট্যান থিটা যে সাইন থিটা বাই কস থিটা, এটা তো আমরা জানি। সো ওরকম ভাবে ট্যান থিটার ভ্যালু। কট থিটা আবার দেখো, কট থিটা দেখো ট্যান থিটার যে ভ্যালুটা আছে, কট থিটা দেখো সেইটার উল্টোটা, 0 0 1/√3 1/√3 1 1 √3 √3 নট ডিফাইন্ড নট ডিফাইন্ড। ওকে, যেই কারণে এগুলো পরপর লেখা। সেম সেক থিটা আর কোসেক থিটা দেখো উল্টো উল্টো, এইটা এই দিক দিয়ে যাচ্ছে, যদি 1 2/√3 √2 2 নট ডিফাইন্ড, আবার ব্যাক যদি করি তাহলে কোসেক থিটার ভ্যালু নট ডিফাইন্ড 2 √2 √2 2/√3 1। সো এইভাবে হচ্ছে তোমরা টেবিলটা মনে রাখতে পারো, তাহলে মুখস্থ করার দরকার নেই, তোমরা বুঝলেই হবে। আর আজকে আমার খালি টিপস আর ট্রিক্সটাই দেওয়ার কথা ছিল। আচ্ছা চলো একটা অঙ্ক করা যাক নাকি, খালি টিপস আর ট্রিক্স দিয়ে ছাড়লে হবে, একটা অঙ্ক করি চলো। আমরা তো ট্রিগোনোমেট্রি ওই সাইনটাও কনভার্সন দেখেছি, আমরা ভ্যালু জানি এবারে ট্রিগোনোমেট্রির। তাহলে একটা অঙ্ক দেওয়া যাক যে let us say the sum is sin minus 300 degree। এটাকে আমরা লিখতে পারি minus sin 300 degree। ওকে, এটাকে দু রকম ভাবে করা যায়। একটা ভাবে আমি লিখতে পারি minus sin 270 degree plus 30 degree। আর আরেকটা ভাবে আমরা লিখতে পারি minus sin 360 degree minus 60 degree। ওকে, দুটো রকম ভাবে আমরা অঙ্কটা করতে পারি। আচ্ছা, প্রথমে দেখি sin 300, মাইনাসটাকে এখন বাদ দিচ্ছি। sin 300 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে থাকে? দেখো sin 300 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্টে আছে। This one is the 2 pi and this one is the 3 pi by 2। এখানে কি অল সাইনটা অ্যাস্ট্যাক মনে রেখেছিলাম। অ্যাস্ট্যাক কি? c সবার আছে কারণ here only cos is positives, the others are negative। ওকে, চলো মাইনাস সাইন, এটাকে যদি আমি রেডিয়ানে লিখি তাহলে we can write this like 3 into pi by 2 plus 30 degree। okay, we can write minus sin 30। দেখো 3 আছে, 3 কি অড নাম্বার, অড হলে কি হয় কনভার্সন হয়, তাহলে এটা কি হবে cos 30 ডিগ্রি। এখানে একটা সিম্বল বসবে, এখানে একটা সাইন বসবে। কিসের সাইন বসবে? এই সাইনটা। ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি? ফোর্থ কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ, খালি cos পজিটিভ, the sign negative, here we will write negative, so negative negative becomes positive cos 30 degree and it becomes positive √3/2 trigonometric table থেকে। চলো নেক্সট হচ্ছে এটা minus sin 360, রেডিয়ানে লিখি sin 4 into pi by 2 minus 60 degree। okay, next we can write minus sin sorry next আমরা sin কেন লিখছি 4 মানে কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে no conversion is needed, so this will be sin 60 degree। but fourth quadrant এ sin এর সাইন কি হবে, সাইন এর সিম্বল কি হবে নেগেটিভ, so it becomes negative here plus sin 60 degree and positive, the sin value of sin 60 degree is √3/2, so √3/2। দেখো আমি যেভাবেই করি না কেন 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করি বা 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করি, দুটোর ভ্যালু কিন্তু সেমই হবে। sin 300 ডিগ্রির ভ্যালু যা হবে, সরি মাইনাস sin 300 ডিগ্রি বা sin মাইনাস 300 ডিগ্রির ভ্যালু যা হবে তাই হবে। যে ট্রিগোনোমেট্রিক টেবিলটা বললাম, ট্রিগোনোমেট্রিক টেবিলটা তোমরা যে বই থেকে ফলো করছো সে বইতে তো পাবে, সাথে
যদি তোমরা গুগলে সার্চ করো বা ইন্টারনেটের যে কোনো ইয়েতে সার্চ করো, সার্চ ইঞ্জিনে সার্চ করো, তাহলে সেখানেও তোমরা ট্রিগোনোমেট্রিক টেবিল পেয়ে যাবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যে ট্রিগোনোমেট্রিক টেবিলটা যেভাবে করালাম, যেভাবে মনে রাখা যায়, সেই জিনিসগুলো ভালো করে খাতায় ফর্মুলা কপিতে ভালো করে ডট ডাউন করবে, যাতে যখন পরীক্ষার আগে বা অঙ্ক করছো তার আগে বই না খুলতে হবে, বারবার করে দেখে নিতে পারবে ফর্মুলা খাতা থেকে। আজকের ক্লাস এইটুকুনি, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে, যাতে ইম্পর্টেন্ট কোনো ভিডিও না মিস করো। আর কি, টেক কেয়ার, কিপ স্মাইলিং, টাটা।